আজহারি মিজানুর রহমান আজহারি অতই তার চেয়েও বেশি লোকজন তার ওয়াজ মাহফিলে আসে, হেলিকপ্টারে করে যায়। হেলিকপ্টার ছিল না, হুজুররা হেলিকপ্টারে যায় নাই, দামি দামি গাড়িতে যাইতো। আর দেলোয়ার হোসেন সাঈদী অথবা আজহারি এটা কি পৃথিবীতে মানব কল্যাণের জন্য কোনো কাজ করেছে? তো মিথ্যা প্রপাগান্ডা করে, 24 ঘন্টা মিথ্যা কথা বলে, দোয়া শিখায়, তারপরে বলে নিজের স্ত্রী ছাড়া অন্য কোন কোন রমণীর সাথে সহবাস করা যাবে। খালি সোদাসুদির কাহিনী, যৌনতার কাহিনী। আবার হাদিস দিয়েছে, দেখলাম ফতোয়া দিয়েছে ছেলে বলৎকারী করা জায়েজ, কারণ ছেলের সাথে বলৎকারী করলে পেটে বাচ্চা হয় না এবং নিরাপদ। কি বলতো হুজুর, তারা হুজুর এসব দিল হাদিস বানায় তারা। আমি কি বলছি, বৃক্ষরোপণ করতে হবে। এইসব হুজুররা যদি বলে 1 সপ্তাহ আগে যাইয়া, বুঝছো, ট্রেনে করে বাসে, ওরা টাকা দেয়, মানুষ কোনো ইচ্ছা করে ওখানে যায় না, ওখানে আবার খাওয়ার টাকা দিয়ে দেয়, ওখানে খানা দেয় না, টাকা দিয়ে দেয়, মানুষ বিরিয়ানি কিনে কিনে খায়। এরা বুঝতে দেয় না যে টাকা দেয়। ওরা সব জামাতের কারবার, জামাতের লোকরা মানুষের ব্রেইন ওয়াশ করে, মসজিদে ঢুকায়, তাবলিগে ঢুকায়। এবার দেখো না, তাবলিগের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, 2 গ্রুপ। আমি বলি সেই কোনো গ্রুপকেই তাবলিগের জামাত করতে দেওয়া হবে না। অবশেষে যারা কান্নাকাটি করে টোরে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা গ্রুপ শুধু তাবলিগ করতে পারবে। ওই দিল্লির থেকে যে বদমাইশ লোকটা আসে তাকে কোনো অনুমতি দেওয়া হয়নি, যে ওই বিদেশিরা এসে এসে আমাদের দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষদেরকে তোমার মারামারি লাগায়, গ্রুপিং করে, গরিব মানুষদের টাকা নেয়, বুঝছো। ওয়াও। আর এই অশিক্ষিত অর্ধশিক্ষিত ধর্মপ্রাণ মূর্খ আবালেরা নিজেরা পড়ে না কোরআন হাদিস। পড়তে পারে সবাই, এটা কোনো অসাধ্য কিছু। অর্থসহ কোরআন পড়া, আরবি দরকার নাই শিখার, বাংলা অনুবাদ পাওয়া যায়, তাই না? বাংলা অনুবাদ পড়তেও হয় না, এখন পাওয়া যায়।